বিজয়ের এই সিদ্ধান্ত তামিলনাড়ুতে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে একদিকে রয়েছে প্রশাসনিক বাস্তবতা, অন্যদিকে সামাজিক সংস্কারের প্রশ্ন। অভিনয় থেকে রাজনীতিতে এসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরই বড় সিদ্ধান্ত নিয়ে আলোচনার কেন্দ্রে থালাপতি বিজয়। শপথ গ্রহণের পরপরই তিনি রাজ্যের 717টি মদের দোকান বন্ধের নির্দেশ দেন। তার এই সিদ্ধান্ত ঘিরে যেমন শুরু হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্ক, তেমনি প্রশংসায় ভাসছেন তিনি। সরকারি সূত্রে জানা গেছে, তামিলনাড়ুতে মোট 4765টি অনুমোদিত মদের দোকান রয়েছে। এর মধ্যে ধর্মীয় স্থানের কাছাকাছি থাকা 276টি, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে 186টি এবং বাসস্ট্যান্ড সংলগ্ন 255টি দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক মহলের একাংশ মনে করছে, এই সিদ্ধান্তে রাজ্যের রাজস্ব আয়ে প্রভাব পড়তে পারে। দীর্ঘদিন ধরে মদের বিক্রি থেকে তামিলনাড়ু সরকারের বড় অঙ্কের আয় হয়ে আসছে, ফলে হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। তবে এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন দক্ষিণী তারকা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব কমল হাসান। তিনি বলেন, সরকারের কাজ শুধু রাজস্ব সংগ্রহ নয়, বরং সমাজে মাদক নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের মতে মদের দোকান নিয়ন্ত্রণের এই উদ্যোগ সঠিক দিকের একটি পদক্ষেপ এবং ভবিষ্যতে এটি আরও বিস্তৃত হওয়া উচিত। অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় সিদ্ধান্তেই নজর কেড়েছেন বিজয়। তার এই পদক্ষেপকে কেন্দ্র করে তামিলনাড়ুর রাজনৈতিক মহলে যেমন বিতর্ক তৈরি হয়েছে, তেমনি বিনোদন জগতের অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন। সব মিলিয়ে ক্ষমতায় বসার পরে বিজয়ের এই সিদ্ধান্ত তামিলনাড়ুতে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে একদিকে রয়েছে প্রশাসনিক বাস্তবতা, অন্যদিকে সামাজিক সংস্কারের প্রশ্ন।